আমরা কম বেশি সবাই জানি যে শপিফাইয়ে উইশ লিস্ট মূলত অ্যাপস থেকেই আমরা অ্যাপস দিয়েই সবাই ইউজ করে উইশ লিস্টের জন্য। সেটার জন্য আমরা কখনো খুব কমই দেখি যারা হচ্ছে কাস্টম করে এই কাজটা করে। তো এটা মূলত করা যায়। এটার যে ফাংশনটা, যেটা যেভাবে কাজ করে, এটা খুবই সিম্পল। আমরা এটা চাইলেই এটা কাস্টম করে করে দিতে পারি। তো অনেক ক্লায়েন্ট আসে যারা হচ্ছে এরকম সব কিছুতেই অ্যাপস ইউজ করতে চায় না। হুম। আর সবসময় এটা বলতেও ভালো লাগে না যে এটার জন্য অ্যাপস লাগবে, এটার জন্য অ্যাপস লাগবে, তাহলে সে বোঝে যে, মানে ধরে নেয় যে সে আসলে কিছুই পারে না, শুধু অ্যাপস সাজেস্ট করে যাচ্ছে। তো ছোট ছোট কাজগুলোর জন্য আসলে সবসময় অ্যাপসের দরকার হয় না, তাহলে করে করে দেওয়া যায় ম্যানুয়ালি। সো এই উইশ লিস্টটা মূলত কিভাবে কাজ করে? প্রথমত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উইশ লিস্টটা মূলত আমরা ইউজার যখন লগ ইন করে তখন মূলত এটা উইশ লিস্টের মধ্যে অ্যাড করতে পারে বা এরকম সক্ষমতা থাকে। এর বাইরে হচ্ছে এটা থাকে না। মানে বাই ডিফল্ট এটা হচ্ছে এমনিতেই দেখাবে না, বা দেখালেও যখনই ক্লিক করবে সাথে সাথে হচ্ছে লগ ইন করার জন্য নিয়ে যাবে। তো এটা একটা ওয়ে। তো আমি অত কিছুতে যাইনি, আমি সিম্পল ওয়েতে রাখছি এটা শেখানোর জন্য। তো এটা একটা ক্লায়েন্টের জন্য বিল্ড করতেছি আমি, সো ভাবলাম যে এটা একটু শেয়ার করে নিই। সো এটা কিভাবে কাজ করে মূলত? উইশ লিস্টটা কাজ করে, আমি সাপোজ একটা প্রোডাক্ট, এখানে অনেকগুলো প্রোডাক্ট আমি স্ক্রল করতেছি, তার মধ্যে দেখলাম যে আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে। তো আমি চাইলাম যে আপাতত আমি কিনতেছি না, বাট আমি আমার চয়েস লিস্টে রেখে দেই বা উইশ লিস্টে আমি এটা রেখে দিই। দিয়ে আমি হচ্ছে এটাকে রেখে দিলাম, দিয়ে আমি স্ক্রল করে যাচ্ছি, দেখলাম যে আর একটা প্রোডাক্ট আমার ভালো লাগছে, সেটাতেও আমি এরকম করে লিস্টে রেখে দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে সবশেষে আমি দেখলাম যে দেখি কোন জিনিসটা আমার কেনা যায় কিনা, তখন হচ্ছে আমি কি করলাম, এখানে ক্লিক করে আমার যে উইশ লিস্ট আছে সেই উইশ লিস্টে এসে আমি দেখলাম যে আমার লিস্টে কি কি আমি রাখছি। তারপরে আমার যেটা যেটা পছন্দ হইলো না সেটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে সিম্পল জিনিস, এভাবে মূলত কাজ করে। এখন ভিতরে কি হচ্ছে, বা আমরা এটাকে এইভাবে এখানে কিভাবে পাবো? প্রথমত হচ্ছে আমরা যখন এই জায়গায় ক্লিক করতেছি, ঠিক এই জায়গায় যখন ক্লিক করতেছি তখন আমাদের একটা কাজ হচ্ছে, এই প্রোডাক্টের যে হ্যান্ডেল আছে, আমরা জানি যে প্রতিটা প্রোডাক্টের একটা করে হ্যান্ডেল থাকে। আমরা যদি এখানে ক্লিক করি, এই হ্যান্ডেল বলতে বোঝায় যে শেষের যে প্রোডাক্টস এর পরের অংশটুকু। ওকে। তো এইটা মূলত হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা আমরা হচ্ছে রেখে দিচ্ছি এক জায়গায়। সাপোজ আমরা যদি এটা দেখি যে এটা কোথায় রাখা আছে, এটা মূলত আমরা কনসোলে গিয়ে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে গেলে এই যে লোকাল স্টোরেজ থেকে এখানে যে কোনো দুইটা লিঙ্কের, এখানে আমরা দুইটা লিঙ্ক যেমন দেখতে পাচ্ছি, যে অরিজিনাল লিঙ্ক যেটা সেটা হচ্ছে যে এইটা। হ্যাঁ, এইটার মধ্যে আমরা মূলত দেখতে পাবো যে নিচে দেখে যে মাই উইশ লিস্ট নামে একটা কাস্টম জিনিস আমরা এখানে রাখছি। এখানে এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যারে পাবো। এই অ্যারের মধ্যে মূলত দুইটা জিনিস আমাদের দেখতে পাচ্ছি, দুইটা হ্যান্ডেল। ওকে। তো এই হ্যান্ডেল দুটো মূলত আমরা ওই হ্যান্ডেল দুটো ইউজ করে মূলত আমরা এই প্রোডাক্ট দুটাকে ফেস করে নিয়ে আসছি, এসে এখানে দেখাচ্ছি। ওকে। সো এই যে ইনফরমেশনটা এটা কিন্তু সেভ থাকবে ক্লায়েন্ট এরিয়ায়। ওকে। তার মানে যে ব্রাউজ করতেছে সেই হচ্ছে যে এই জিনিসটাকে স্টোর করবে এখানে। আলাদা কোথাও আলাদা করে কোনো ডাটাবেজে কোনো তথ্য বা ইনফরমেশন আমার রাখার দরকার নেই। ওকে। আমি সিম্পলি যে ব্রাউজ করতেছে তার ব্রাউজারে রেখে দিলাম। তবে এটার আবার টাইম লিমিট করে দেওয়া যায়। সাপোজ আমি এখানে টাইম টাইম ধরে দিলাম যে এই সময় এটা অ্যাড হয়েছে, বা এই সময়ে এত তারিখে এটা অ্যাড হয়ে গেছে। তো এটা 15 দিন বা 20 দিন বা 1 মাস পরে যদি সে ব্রাউজ না করে বা রিমুভ না করে বা অ্যাড না করে নতুন করে, তাহলে এই জিনিসপত্রগুলো রিমুভ হয়ে যাবে। তো এটা একটা ওয়ে। তো ওটা করা যায়, আরো মানে চাইলে অনেক কিছু করা যায়। তো আমি এটা সিম্পল রাখার ট্রাই করছি যেন বেসিকটা সবার ক্লিয়ার হয়। ওকে। বেশি কমপ্লেক্সে বা সবগুলো ফাংশন দেখাতে গেলে বেসিক যেটা এটা কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, এখন মূল টপিকে আসি। এটা করার জন্য আমাদের মূলত কি কি করা লাগছে সেই ব্যাপারটা নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা থিম ডট লিকুইডে যদি যাই, এই জায়গায়
আমরা বেশ কিছু কোড দেখতে পাবো। ওকে, তার মধ্যে এই প্রথম দুটো হচ্ছে মানি ফরম্যাটের, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করছি। তো আপনারা যারা আগের ভিডিওটা মিস করছেন তারা হচ্ছে দেখে নিতে পারেন। তারপর নিচে হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করছি, যেটার নাম দিচ্ছি আমরা wishlist.js। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমরা কোথায় ইউজ করতে যাচ্ছি। আমরা প্রথমত দেখলাম যে এই জিনিসটা কার্ডে ইউজ করা যায়। সো কার্ডে ইউজ করার জন্য আমরা এখান থেকে যদি ফিচার্ড কালেকশনে যাই, ফিচার্ড কালেকশনে গেলে আমরা দেখতে পাবো যে এটা একটা কি কার্ড প্রোডাক্টের মধ্যে আমাদের জিনিসপত্রগুলো পুশ করা আছে। তো আমরা সেকশনের মধ্যে একটা অপশন আমরা ক্রিয়েট করছি বা কাস্টমাইজেশনে, সেটা হচ্ছে যে আমি উইশ লিস্টে এই ফিচার্ড ফাংশনে ফিচার্ড কালেকশনের মধ্যে দেখাতে চাচ্ছি কিনা। সো এটা আমরা নিচে উইশ লিস্ট নামে আইডি দিয়ে আমরা এটা ক্রিয়েট করছি, করে আমরা এই যে উইশ লিস্ট নামে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে এই যে স্নিপেটসটা আছে এটার মধ্যে আমরা পাঠিয়ে দিলাম। তার মানে আমরা ওখানে যেয়ে এই জিনিসটা আমরা ক্যাচ করতে পারবো। সেটা আমরা যদি কার্ড প্রোডাক্টে যাই, এখানে গিয়ে আমরা উইশ লিস্ট নামে যদি একটু সার্চ করি, তাহলে এখানে আমরা খুব সহজে পাবো। এবং ওই কন্ডিশন যদি অ্যাপ্লাই হয়, তার মানে এটা যদি আমি কার্ডে দেখাতে চাই এনাবল থাকে, তাহলে মূলত এটা আসবে, এখানে দেখাবে। এখানে কি দেখাবে? এখানে দেখাবে মূলত এই যে হার্ট, এই যে হার্ট দুটো দেখাবে। এবং যেটা হচ্ছে সিলেক্ট থাকবে না সেটা হচ্ছে এমটি হার্ট, আর যেটা হচ্ছে সিলেক্টেড থাকবে সেটা হচ্ছে ফিল ফিল থাকবে। সো এই কাজটা আমরা এখান থেকে করছি। এখন এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ডাটা হ্যান্ডেল। সো এই যে অ্যাট্রিবিউটটা ডাটা হ্যান্ডেল নামে অ্যাট্রিবিউটটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এইটা মূলত আমাদের এখান থেকে মূলত আমাদের ডেটাটা কেস করে, যে হ্যান্ডেলটা আমরা এখান থেকে কালেক্ট করি অন ক্লিকে। ওকে, তার মানে আমরা যখন এটা ক্লিক করব তখন এটা যে হ্যান্ডেলটা আছে সেটা মূলত এই যে আমাদের এখানে যে অ্যাপ্লিকেশন নামে যে এটা আছে এটার মধ্যে আমরা একটু রেখে নিয়েছি, আমি এই যে মাই উইশ লিস্ট নামে যেটা আছে এটা এখানে এসে এখানে স্টোর করবে। এখন আমরা যদি আর একটাতে ক্লিক করি, এই যে দুইটা হলো, হ্যাঁ, এভাবে স্টোর করবে। এখন আমরা যদি এটাকে আবার ক্লিক করি, সেটা কিন্তু আবার টগল হয়ে কি, যেটা আমরা ক্লিক করলাম সে ওই হ্যান্ডেলটা এসে প্রথমে এখানে খুঁজলো যে ওই হ্যান্ডেলটা আছে কিনা। যদি ওই হ্যান্ডেলটা না থাকে তাহলে হচ্ছে সে পুশ করাবে, আর যদি থাকে সে দেখবে যে সে টগল করলো, সে রিমুভের জন্য টগল করলো নাকি অ্যাডের জন্য টগল করলো। যদি রিমুভের জন্য টগল করে তাহলে এখান থেকে এসে ওই হ্যান্ডেলটা খুঁজে বাইর করে সেটাকে রিমুভ করে দেবে। আর যদি অ্যাড করার জন্য যদি ক্লিক করা হয়, তাহলে মূলত এখানে এসে হ্যান্ডেলটা খুঁজবে, যদি অলরেডি এক্সিস্ট করে তাহলে তার হাত দেবে না। যদি সেটা দেখে যে এটা এক্সিস্টিং এর মধ্যে নাই কিন্তু অ্যাড করতে বলতেছে, তখন এখানে কিন্তু হ্যান্ডেলটা অ্যাড করে দেবে। তো এটা মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগবে। তো এই ফাংশনটা বা এই কাজটা মূলত কোথায় হচ্ছে? এটা হচ্ছে wishlist.js এর মধ্যে, যে এখানে এই ফাংশনটা, এটা সেলফ ফাংশন আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি, যেন এটা প্রতিবারে আমরা কাজে লাগাতে পারি, যেন এটা অনেক রেসপন্সিভ হয়। এরপরে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টোরেজ কি বলতে মাই উইশ লিস্ট যেটা, সেটা হচ্ছে এটা, এই নামে আমরা রাখছি। প্রথমে এসে আমরা যে ইউআরএলটা উইন্ডোজ রুটস ডট রুট, হ্যাঁ, আমাদের যে ইউআরএল যেটা লাগতেছে এটা হচ্ছে পরে আমরা আলোচনা করব এটা কেন লাগতেছে। কারণ আমরা হ্যান্ডেলটা দিয়ে এই এপিআই হিট করে আমরা কিন্তু প্রোডাক্টের যে সকল ইনফরমেশনটা কিন্তু আমরা নিয়ে আসবো। ওকে, এরপরে হচ্ছে রিড উইশ লিস্ট, এটা আমাদের পরের ব্যাপার। প্রতিবারে উইশ লিস্টটাকে রিড করবে লোকাল স্টোরেজে গিয়ে। এরপরে রাইট উইশ লিস্ট, তার মানে আমাদের উইশ লিস্টের ভিতরে এটাকে স্টোর করবে, হুম, সেট করবে সেটা। এরপরে ইজ উইশ লিস্ট, উইশ লিস্টের মধ্যে আগে দেখবে যে ওই হ্যান্ডেলটা এক্সিস্ট করে কিনা। তারপরে হচ্ছে বাকি স্টেপে যাবে। এরপরে হচ্ছে টগল উইশ লিস্ট হ্যান্ডেল, ওই হ্যান্ডেল দিয়ে বারবার উইশ লিস্টটাকে ওইখানে গিয়ে চেক করবে। যদি ট্রু হয় তাহলে হচ্ছে জাস্ট রিটার্ন করবে, বা যদি ফলস হয় তাহলে সেটাকে পুশ করবে। এটা মূলত এটা কাজ। এরপরে হচ্ছে আপডেট উইশ লিস্ট বাটন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সরি, এটা হোম পেজে মূলত এই যে উইশ লিস্ট বাটন বলতে ফিল এবং যে আনফিল যেটা আইকন, সেটা মূলত এটা এখানে আপডেট করবে। এরপরে হচ্ছে উইশ লিস্ট কাউন্টার, এই উইশ লিস্ট কাউন্টারটা মূলত এই জায়গায় আমরা রাখছি সেটা। এরপরে হচ্ছে সে কি করবে, এটার ভিতরে লেন্থ চেক করবে,
এরপর হচ্ছে কুড়ি সিলেক্ট করে ওই জায়গায় আমাদের মানে উইশ লিস্টে আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে এখানে কয়টা আছে মূলত সেটা কাউন্ট করে সে দেখাবে। এরপরে হচ্ছে ইনিট উইশ লিস্ট বাটন। উইশ লিস্ট বাটনটা প্রথমের দিকে যখন লোড হবে, আমরা যখন এখানে একটা রিলোড দিই তখন মূলত এটা চেকড হবে কি হবে না সেটা মূলত চেক করার জন্য, মানে রিয়েল টাইম যে ইয়াটা ইনফরমেশনটা সেটা দেওয়ার জন্য মূলত এই ফাংশনটা। এরপরে আছে রেন্ডার উইশ লিস্ট পেজ। এই উইশ লিস্ট পেজটা মূলত রেন্ডার করতেছে কোথায়? এইখানে মূলত এই জায়গায় এসে যে আমাদের প্রোডাক্টগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছে সেটা মূলত সেটা। এরপরে হচ্ছে এখানে সব কাজ মূলত প্রথমত যদি এমটি থাকে, তার মানে কোনো যদি প্রোডাক্ট না থেকে থাকে, তাহলে আমরা এখানে যদি রিলোড দিই তাহলে এটা দেখাবে যে ইউর উইশ লিস্ট ইজ এমটি। তো সেই জিনিসটা ওটা। এরপরে যদি এমটি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে সাপোজ আমি এটা অ্যাড করলাম, ওকে, এখন রিলোড দিলাম, তার মানে এখানে যে প্রোডাক্ট দুটো আসলো মূলত এটাকে চেক করে এখানে কয়টা হ্যান্ডেল আছে এবং ওই হ্যান্ডেল ধরে মূলত আমাদের প্রোডাক্টের যে ইনফরমেশন এটা নিয়ে আসছে। সেটা কিভাবে? এই যে এটার মধ্যে ফেস করছি এপিআই রুট বলতে এই যে ইউআরএলটা, তার মানে এই জিনিসটা ডিফল্ট কিন্তু ইউআরএল এর। হ্যাঁ, এটা মূলত হচ্ছে বেস, ইউআরএল এর বেস প্লাস প্রোডাক্টস। এরপরে যেটা আছে সেটা হ্যান্ডেল ডট জেএস, এটা দিলে কিন্তু আমাদের বাকি ইনফরমেশনগুলো একটার পর একটা চলে আসবে, মানে প্রতিটা প্রোডাক্টের ইনফরমেশন চলে আসবে। তার মানে প্রতিটা প্রোডাক্টের যদি আমরা ইনফরমেশন পাই সেক্ষেত্রে আমরা এখানে কি কি পাবো, সেটা হচ্ছে আমরা এখানে নিচে কি হবে হ্যান্ডেলের সাহায্যে ডট জেএস আমরা এটা বুঝতে পারলাম। এরপর যদি এটা ওকে হয় তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা জেসন আমাদের প্রোভাইড করবে প্রোডাক্টের, সেই প্রোডাক্ট থেকে আমরা সব ইনফরমেশন যা যা কিছু লাগে এখানে আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সব কিছুই যেমন টাইটেল, প্রাইস, ইমেজ, হ্যাঁ, এই জিনিসপত্রগুলো আমরা নেব, নিয়ে একটা সুন্দর করে একটা এইচটিএমএল সাজাবো, সাজায় এটাকে জাস্ট পোস্ট করে দেবো। ওকে, তো এই কাজটা করে মূলত কাজ শেষ। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা কাজ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে উইশ লিস্ট পেজটা এটা করতে গিয়ে আসলো, এই উইশ লিস্ট পেজটা হচ্ছে মূলত একটা পেজ টেমপ্লেট, এই যেটা এখানে পেজ ডট মাই উইশ লিস্ট ডট জেসন এটা, এবং এটার জন্য আমরা একটা সেকশনস ক্রিয়েট করছি সেটার নাম হচ্ছে উইশ লিস্ট ডট লিকুইড। তো এই সেকশনটা মূলত এই টেমপ্লেটের মধ্যে আমরা পুশ করে দেবো বাই ডিফল্ট, করে দিয়ে এখান থেকে আমরা বেশ কিছু কন্ট্রোল এখানে করতে পারবো যতটুকু আমাদের এখানে এইচটিএমএল আছে। কারণ এই যে ডিপটা দেখতে পাচ্ছি এটাকে ধরে পরবর্তীতে এই জিনিসটাকে রিপ্লেস করবে। সো প্রথমবার আমরা যখনই এটাকে রিলোড দিচ্ছি তখন কিন্তু ওই ছোট টেক্সটটা কিন্তু আসতেছে প্রথমে, আসার পরে তারপরে ইমেজগুলো আসতেছে। তার মানে এই প্রক্রিয়ার ভেতর দিয়েই মূলত কাজ হচ্ছে। আচ্ছা, এরপরে কিছু স্টাইল আছে, এটা খুব সিম্পল। হ্যাঁ, এটা রিপ্লেস করবে মূলত আমাদের উইশলিস্ট ডট জেএস এর কোড। এটা হচ্ছে উইশলিস্ট এখানে যেভাবে আমরা শো করাচ্ছি সেটার প্রক্রিয়াটা। ওকে, এখন এটা চাইলে আমরা ডিলিটও করতে পারবো। ডিলিট করতে গেলে সে দেখবে যে কাকে ডিলিট করতে চাচ্ছে, ওই হ্যান্ডেলটা ওখানে খুঁজে বের করে সেটাকে রিমুভ করে দেবে, দেন নতুন করে আবার আপডেট করে দেবে। ওকে, এটা মূলত হচ্ছে আমাদের উইশ লিস্টের যে কাজ করার প্রক্রিয়া। সো এইটা এখানে কিভাবে দেখাচ্ছে, এটা মূলত হেডারের মধ্যে একটা আইকন নিয়ে আমরা এখানে কাউন্টডাউনটা দেখাচ্ছি। আমরা এর আগে বলছি যে কাউন্টডাউনটা মূলত ওই যে হ্যান্ডেলের কাউন্ট করে ব্যাকএন্ড কনসোল থেকে যে আমরা যেটা দেখতে পেলাম সেটাকে রিটার্ন করে কাউন্ট করে মূলত এই জায়গায় দেখায়। তো এটা ছিল মূল কনসেপ্ট, এর বাইরে কিছু নাই। আমরা চাইলে হচ্ছে এটাকে কাস্টমারের লগ ইন বা লগ আউট থাকা অবস্থায় দেখতে পারবে কিনা এটা কিন্তু কন্ট্রোল করতে পারি। ওকে, তো সেইটা খুবই সহজ ব্যাপার। সেটা হচ্ছে আমরা যদি যে স্কিমাটা আছে এখানে যে সেটিংস স্কিমার মধ্যে কিন্তু আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি যে আমরা উইশ লিস্ট দেখাতে চাচ্ছি কি চাচ্ছি না, সেটার উপর ভিত্তি করে আমরা যেমন এখানে একটা কন্ডিশন চালাইছি আমরা, তো এটার সাথে এন্ড যে সেটিংস থাকে সেটা পাস হয়েছে কিনা, যদি এটা
হয়ে থাকে, ট্রু হয়ে থাকে, তাহলে মূলত এটা কাজ করবে, না হলে এটা দেখাবে না। তো এটা হচ্ছে একটা। আর এখানে তেমন কোনো কিছু নাই, এটা চাইলে আমরা রিমুভ করতে পারি। আবার এখান থেকে যদি আমরা এখানে যাই, তাহলে সেই একটা যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে উইশ লিস্টের কাহিনী। আর যদি একটু কমপ্লেক্স করে বা অ্যাপসের মাধ্যমে করা হয়, তো অ্যাপস যেহেতু তৈরি করছে, তারাও অনেক কিছু দিয়ে অফার করবে মূলত। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে, সাপোজ আমরা এখানে উইশ লিস্টে আসলাম, এসে ঘুরে ফিরে চলে গেলাম, তাহলে কিন্তু আমাদের রিপোর্ট যেটা, অ্যানালাইসিস যেটা, অ্যাপ ড্যাশবোর্ডে যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে কতজন কনভার্ট হইলো এই উইশ লিস্ট ইউজ করে, সেইটার একটা ইনফরমেশন তারা কাউন্ট করে ড্যাশবোর্ডে দেখায়। তো এই অ্যানালিটিক্সটা আমাদের মূলত দেওয়া সম্ভব না, আমরা যেহেতু ম্যানুয়ালি এটা করছি, সো এটা ম্যানুয়ালি থাকবে। কিন্তু এখানে কিন্তু কাস্টমার 100% যে চাহিদাটা তাদের কিন্তু পূরণ হবে। ঠিক আছে? সো এটা সবাই চায় না মূলত, এখন অনেক হয়ে গেছে, এটা ব্যাকডেটেড হয়ে গেছে উইশ লিস্ট। বাট তারপরেও অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে এটার জন্য রিকোয়েস্ট করে। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি কোনো অ্যাপ ইউজ না করেই এই কাজটা করতে পারি। এখন এই কোডটা যদি আপনারা চান, তাহলে এই কোডটা আমার কাছে আছে। আমরা মূলত যাইতে হবে আমাদের গিটহাব প্রোফাইলে। সরি, এটা এক্সিস্ট করে না। আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। তো আমার রিপোজিটরিতে গেলে এখান থেকে যে শপিফাই উইশ লিস্ট নামে যে একটা রিপোজিটরি আছে, এখানে এখানে গেলে দেখতে পাবেন। সো এই জিনিসটা এখানে উল্লেখ করা আছে যে এটা কিভাবে কি করতে হবে না করতে হবে, প্রতিটা ফাইলেই মূলত ইনস্ট্রাকশন দেওয়া আছে কমেন্ট করে। এবং আমি এখানেও বলে দিছি যে ডোন্ট ইউজ দিস ফাইলস ডিরেক্ট ইনটু ইউর শপিফাই থিম, দিস ইজ জাস্ট আ ডিরেকশন, ইউ নিড টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অন কমেন্ট। ওকে, তার মানে আমি এখানে কমেন্ট করে করে রাখছি। আমরা যদি সাপোজ এই সেকশনসের ভিতরে যাই, এখানে গিয়ে আমরা হেডারের মধ্যেই সাপোজ গেলাম, এখানে গিয়ে যে put the below code for wishlist icon in header section, তার মানে উইশলিস্ট আইকনের জন্য শুধুমাত্র এই কোডটুকু যেখানে আমাদের দরকার সেখানে আমরা দিতে পারবো বা দিতে বলতেছি। এই জিনিসটা বুঝতে হবে। এরপরে হচ্ছে আমরা যদি উইশ লিস্টের লিকুইড ফাইলে দেখি, তাহলে মূলত এখানে আমরা দেখতে পাবো যে কমেন্ট করা আছে কিভাবে কি করতে হবে। ওকে, তো আপনারা চাইলে এটা হচ্ছে কপি করে নিতে পারেন, এখান থেকে নিয়ে আপনারা হচ্ছে ইনস্ট্রাকশনগুলো দেখে দেখে কাজটা করতে পারেন। এটা হচ্ছে উইশ লিস্ট তৈরির একমাত্র এবং সহজ উপায়, আই থিঙ্ক। আর এটা হচ্ছে যে কোনো প্রকার পেটে কোনো কিছু করা লাগবে না, কাস্টমার হচ্ছে দিব্যি ইউজ করতে পারবে, কাউকে কোনো কিছু পেমেন্ট করা লাগবে যদি না। এটা অনেক চিপ, এখন মনে $4-5 পাওয়া যায়, $5 হয়তো পাওয়া যায়, যে মান্থলি $5। তো মান্থলি $5 আসলে অনেক ব্যবসায়ীর জন্য এটা একটা লস প্রজেক্ট আর কি। সো তারা চাইবে যে আমরা একটু কাস্টম করে ম্যানুয়ালি আমরা করি, যেহেতু ফ্লেভারটা একই, কাস্টমাররা এরকমই আর একটা পাবে। সো ডাজেন্ট ম্যাটার যে আপনি অ্যাপ ইউজ করলেন নাকি ম্যানুয়াল কোনো কোড করে করলেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।